প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা সোলার সিসি ক্যামেরার ইনস্টলেশন এবং সেটআপ বিস্তারিত A to Z দেখাবো। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে সেটআপটা কিভাবে করব। আপনারা প্রশ্ন করেছেন অনেকেই যে সেটআপটা কিভাবে করব, আমরা তো সেটআপ সম্বন্ধে জানি না। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনারা ক্যামেরা সেটআপের A to Z আমরা আপনাদেরকে হাতে কলমে দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো, যাতে আপনারা নিজেরাই কারো সহায়তা ছাড়াই নিজেরাই এটাকে আপনারা সেটআপ করতে পারেন এবং স্থাপন করতে পারেন, অপারেট করতে পারেন। তাহলে আমরা প্রথমেই ক্যামেরার বক্স আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ইনট্যাক্ট বক্স এইভাবেই আপনারা পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরার ছবি আছে, এখানে পাবেন। এইভাবে আমরা আনবক্স করব। আমরা কার্টুনটা খুললি, আচ্ছা, প্রথমে আমরা উপরে দেখতে পাচ্ছি যে সোলার প্যানেলটা আছে এখানে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা সোলার প্যানেল। পিছন সাইডে একটা তার লাগানো আছে, কেবল লাগানো আছে, এক মাথা প্যানেলের সাথে লাগানো। এই মাথাটা ক্যামেরার সাথে গিয়ে লাগবে পরবর্তীতে। আমরা পরবর্তীতে সেটা আলোচনা করব। আপাতত আমরা দেখি এর ভিতরে কি কি আছে। এখানে আছে একটা ব্রাকেট, যেটা দিয়ে ক্যামেরাটা ওয়াল অথবা কোনো খুঁটি অথবা পোলের সাথে আপনারা ঝুলিয়ে দিবেন। এখানে কমপ্লিট ব্রাকেট আছে এবং স্ক্রু, রয়্যাল প্লাগ সবকিছু দেওয়া আছে। এরপরে আছে আরো কিছু রয়্যাল প্লাগ, যেটা ওয়ালের সাথে লাগানোর জন্য প্রয়োজন হবে আপনার। এটা রাখি এখানে। এই হচ্ছে আমাদের অনেক কাঙ্ক্ষিত ক্যামেরা, সোলার সিসি ক্যামেরা। এটা 3টা লেন্স আছে, 1, 2, 3। এই লেন্সটা ফিক্স, আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে যেদিকে ইচ্ছা সেদিকে স্থাপন করতে পারবেন। আর এটা অটোমেটিক ঘুরবে, এটা আমরা পরে বিস্তারিত জানাবো। আপাতত দেখি আর কি কি আছে। আমরা আপাতত এখানে রাখি। এখানে দেখতে পাচ্ছি আরেকটা সাদা কেবল, যেটা চার্জারের জন্য প্রয়োজন হবে। যদি আপনারা কোনো সময় এই ক্যামেরার ব্যাটারি, ভিতরে যে ব্যাটারি আছে, ক্যামেরার ব্যাটারি এখানে আছে, এটা যদি কখনো সোলার ছাড়া আপনারা নিজেরা চার্জ করতে চান, তাহলে সাধারণ মোবাইলের যে চার্জার আছে সেই চার্জারে লাগিয়ে এটা আপনারা ব্যাটারি চার্জ করতে পারবেন প্রয়োজন হলে আর কি। এরপরে আছে একটা ম্যানুয়াল, আর কিছুই নেই এখানে, খালি বক্সটা আমরা পাশে রাখি। ম্যানুয়াল সম্বন্ধে আমরা দু একটা কথা বলি। ম্যানুয়ালটা বুঝিয়ে দিলে আপনারা কিভাবে স্টেপ বাই স্টেপ ইনস্টলেশন করবেন বা এটাকে সেট আপ করবেন সেটা এখানে দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পেজে আলাদা আলাদা স্টেপ, কিভাবে আপনারা সফটওয়্যার ডাউনলোড করবেন এখানে দেওয়া আছে। আপনারা লক্ষ্য করুন, সফটওয়্যার ডাউনলোড করবেন কিভাবে এখানে বিস্তারিত দেওয়া আছে। ক্যামেরা রিসেট করতে হবে। এমনিতে ক্যামেরা রিসেট করা আছে, আপনি চাইলে আবার রিসেট করতে পারেন। অথবা যদি কোনো এরর দেখা দেয় বা আপনার সেটআপের সময় কখনো কোনো সমস্যা হয়, তাহলে আপনি আবার এটাকে রিসেট করে নিউট্রাল করে আবার সেটআপ করতে পারবেন। তো সেই সেটআপের রিসেটের বিষয়টা এখানে দেওয়া আছে। অ্যাড ক্যামেরা মানে হচ্ছে যে আপনি যে আপনার স্মার্টফোনে সফটওয়্যার ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে ক্যামেরাটা কিভাবে আপনার সফটওয়্যারের সাথে, আপনার স্মার্টফোনের সাথে সংযোগ করবেন, অ্যাড করবেন, সেটার বিবরণ এখানে দেওয়া আছে। এরপরে আস্তে আস্তে এখানে সোলার পাওয়ার ক্যামেরা ইন্ডিকেশন লাইট কিভাবে বিস্তারিত আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন। এটা ফলো করলে আপনারা A to Z এখানে দেওয়া আছে, এটা যদি ফলো করেন তাহলে আপনারা নিজেরাই এটাকে সেট আপ করতে পারবেন। তারপরও আমরা এই ভিডিওতে বিস্তারিত বর্ণনা করব কিভাবে আপনারা এটা সেট আপ করবেন। এবং আশা করি এই ভিডিওটা সম্পূর্ণভাবে যদি আপনারা দেখেন, তাহলে আপনি যদি কিছু নাও জানেন তবু নিজেই এটাকে সেট আপ করতে পারবেন, ইনস্টলেশন করতে পারবেন এবং অপারেট করতে পারবেন। আচ্ছা, আমরা আনবক্সিং করলাম। কার্টুনের ভিতরে, বক্সের ভিতরে যা যা থাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা সফটওয়্যার ডাউনলোড করব। সফটওয়্যার ডাউনলোড করার জন্য আমাদের একটা স্মার্টফোন দরকার হবে। স্মার্টফোন এবং আপনারা যে এখানে ম্যানুয়াল দেওয়া আছে, ম্যানুয়ালের এই জিনিসটা ফলো করবেন।
যেখানে সফটওয়্যার ডাউনলোড, আমরা শুরুতে যেটা বলছিলাম সফটওয়্যার ডাউনলোড, এই পেজটা আমরা ফলো করবো। তো সফটওয়্যার ডাউনলোড করার জন্য আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যদি আইফোন ব্যবহার করেন তাহলে অ্যাপ স্টোরে যাবেন, আর যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাহলে প্লে স্টোরে যাবেন। তো প্লে স্টোরে গিয়ে এখানে যে আপনার সফটওয়্যারের নাম্বার লেখা আছে V380 Pro, এইটা এতটুকু লিখলেই আপনার অ্যাপ স্টোরে এসে যাবে বা প্লে স্টোরে এসে যাবে। আপনি সেখানে ক্লিক করে সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন। আরেকটা পদ্ধতি সেটা হচ্ছে, আপনার যদি কিউআর কোড থাকে, এরকম একটা কিউআর কোডের সফটওয়্যার আপনার মোবাইলে থাকে, তাহলে এটা স্ক্যান করলে অটোমেটিক আপনার মোবাইলটা অ্যাপ স্টোরে, আপনার প্লে স্টোরে রিডাইরেক্ট হয়ে যাবে, আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তাহলে আমরা শুরু করি সফটওয়্যার ডাউনলোড। প্রথমে আমরা যাব অ্যাপ স্টোরে বা প্লে স্টোরে। এখানে আমরা এই যে V380 Pro লিখলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি লিস্ট চলে আসছে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা মাঝামাঝিতে দেখব যে V380 Pro এই সিম্বলটা আছে, আমরা এটাকে ডাউনলোড করব। সফটওয়্যার ডাউনলোড একটু সময় লাগবে, আপনারা ধৈর্য ধরে একটু অপেক্ষা করবেন। সফটওয়্যার ডাউনলোড হচ্ছে। ওকে, আমাদের সফটওয়্যার ডাউনলোড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে এখন আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে এই পেজটা আসবে এরকম। এখানে দেখেন এটা পরিচিতির জন্য 3টা আছে, পেজ আছে, 1 2 3। এটা আমরা এই করলে এই পেজটা আসবে স্টার্ট করার জন্য। গেট স্টার্টেড, গেট স্টার্টেডে আমরা ক্লিক করব। এখানে দেখবেন যে ডিক্লারেশন এন্ড টার্মস, এখানে ব্যবহারের টার্মস এবং ডিক্লারেশন গুলি লেখা আছে। এটা আমাদেরকে এগ্রি করতে হবে এটা ব্যবহার করলে। তাহলে এইখানে যে ছোট বক্সটা আছে এখানে ক্লিক করব। এখানে লেখা আছে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রিড, মানে আমি এটা পড়েছি এবং এগ্রি করলাম। তাহলে এখানে ক্লিক করব। ক্লিক করলে রিড অ্যান্ড এগ্রিড এখানে ক্লিক করব। অ্যালাউতে ক্লিক করব। আবার অ্যালাউ হোয়াইল ইউজিং অ্যাপ এটা ক্লিক করব। আবার এখানে আসছে উড ইউ লাইক টু সেন্ড ইউর নোটিফিকেশনের জন্য এখানে আপনার কাছে পারমিশন চাচ্ছে, এটাকে অ্যালাউ করব। আচ্ছা, এখন এসে গেছে পেজ। এখানে আমাদের এখানে লেখা আছে লগ ইন এবং রেজিস্টার। প্রথমে রেজিস্টার করতে হবে, এরপর আপনি লগ ইন করতে পারবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করতে হবে। তাহলে আমরা প্রথমে রেজিস্টার করি। তো রেজিস্টারে ক্লিক করি। এখানে আপনার লেখা আছে প্লিজ সিলেক্ট এ কান্ট্রি অ্যান্ড রিজন। এখানে ক্লিক করি, আমরা সিলেক্ট করব এশিয়া। কনফার্ম দিয়ে দিব। এশিয়া এসে গেছে। এখন প্লিজ এন্টার দ্য ইমেল। একটা ইমেল অ্যাড্রেস আপনাদের দিতে হবে এখানে, অথবা এখানে মোবাইল দেওয়া আছে, মোবাইল ভেরিফিকেশন, আপনার মোবাইল নাম্বারে দিতে পারেন। যে আমি যেহেতু মোবাইলে ক্লিক করলাম, অনেকের হয়তো ইমেল অ্যাড্রেস নেই, সমস্যা নেই, আপনার মোবাইল নাম্বার আছে, সেটা দিয়ে আপনি ভেরিফিকেশন করতে পারবেন। তো এখানে ক্লিক করার পরে আসলো প্লিজ এন্টার মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বার এখানে আছে, কান্ট্রি কোড আগে সিলেক্ট করতে হবে। আমরা কান্ট্রি কোডে যাই, যেহেতু আমাদের বাংলাদেশের লিস্টে থেকে আমরা বাংলাদেশ খুঁজে বের করবো। এই যে বাংলাদেশে ক্লিক করলাম। তো বাংলাদেশ কান্ট্রি কোড সিলেক্ট হয়ে গেল। এখন মোবাইল নাম্বারটা আমরা দিব। তবে এখানে অবশ্যই আমরা খেয়াল রাখবো যে যেমন আমরা 01 থেকে শুরু করি, আমরা 0টা দিব না, কারণ 0 এখানে 880 আমাদের কান্ট্রি কোড এখানে দেওয়া আছে। 0 যদি দেই তাহলে এটা নিবে না। তাহলে আমরা 1 থেকে শুরু করব। তাহলে 1, যে নাম্বারটা আমরা আপনাদেরকে আমাদের পেজে দিয়েছি সেই নাম্বারটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। 1744399266 1744399266। আমরা নেক্সটে চলে যাব। আচ্ছা, এখানে একটা ক্যাপচা আছে, এটাকে আমরা এখানে ক্লিক করব। এরপর এই যে এখানে স্ক্রিনে যে ছোট ছোট 3টা 4টা অক্ষর আছে,
এইটা আমি এখানে লিখতে হবে। এখন এই লেখাগুলি যদি আপনি মনে করেন যে পড়তে একটু সমস্যা হয়, আপনি রিফ্রেশ দিবেন, অন্য লেখা আসবে। এখন দেখতে পাচ্ছেন যে লেখাগুলি পরিষ্কার দেখা যাচ্ছে। বামের থেকে ডাইনে আমরা এখানে লিখবো। প্রথমে আছে 5, এরপর আছে 1, এরপর আছে 4, এরপরে আছে 3। আমরা এই অক্ষরগুলি লিখলাম। এখন এখানে ভেরিফাই দিব। এখানে নেক্সটে ক্লিক করব। আচ্ছা, এখানে আমার এখানে আসছে অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট, কারণ এই অ্যাকাউন্টটা আমার অলরেডি করা আছে। এই জন্য আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমরা এই রেজিস্ট্রেশন এরকম এতটুকু পর্যন্ত আপনার আসতে হবে। যখন আপনি রেজিস্ট্রেশন করবেন এই পর্যন্ত আসতে হবে। ওইখানে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন শেষ হয়ে যাবে। এরপর আপনাকে লগ ইন করতে বলবে। তো যেহেতু আমি রেজিস্ট্রেশন করে রাখছি আগেই, আমি এখন এই পর্যন্ত আপনার দেখানোর পর আমি লগ ইনে চলে যাব। তাহলে আমি সব ব্যাকে চলে যাব। এই যে লগ ইন করার পেজ চলে আসছে। আমি এখন সফটওয়্যার লগ ইন হয়ে গেছে। এখন অ্যাড ডিভাইস, আমি অ্যাড ডিভাইস মানে আমার যে সোলার ক্যামেরাটা আমি এখানে অ্যাড করব, আমার মোবাইলের সাথে অ্যাড করব। সেই পর্যায়ে আমরা চলে আসছি। এখন আমরা আপাতত এটাকে এইভাবে রাখবো। মোবাইলটা আমরা চালু করে নিব অ্যাড ডিভাইস করার আগে। তাহলে মোবাইল চালু করতে হলে এখন যে এখানে প্রথমে যেটা করতে হবে, এখানে সুইচ আপনাদের আছে, অফ অন সুইচ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে সিলিকনের যে কভারটা, এই কভারটা যদি আপনি কোনায় টান দিয়ে খোলেন তাহলে এখানে দুইটা জিনিস পাবেন। একটা হচ্ছে সুইচ, এখানে অফ অন সুইচ, আর এই পাশে আছে যে সি টাইপ সকেট। এটা আপনার সোলার প্যানেল যে তারটা আমরা আনবক্সিং করার সময় দেখিয়েছিলাম আপনাদের কেবলটা, ওই কেবলের অপর পাশটা এখানে লাগবে। এখানে আরেকটা আছে, এটা যদি খোলেন তাহলে এটা দিয়ে এই করা যাবে, কেবলটা ভিতরে দেওয়া যাবে। আর এখানে আসবেন আপনারা, ক্যামেরাটা এইভাবে ধরবেন। ক্যামেরাটা ঠিক নিচের অংশে এই যে একটা সিলিকনের দেওয়া আছে, কভার দেওয়া আছে। এই কভারটা আমরা আস্তে করে খুলবো। খুললে এইখানে সিম কার্ড দিতে হবে। এই যে সিম কার্ড আমরা দিয়ে রেখেছি আগেই, এই যে আমাদের দেখানোর জন্য দেখলাম, এই যে ছোট্ট যে সিম কার্ড, এখানে আঙুলি যাবে না, এরকম একটা শোন আপনারা নিয়ে নেবেন। এই যে সিম কার্ডটা এইভাবে দিয়ে আস্তে করে চাপ দিবেন। চাপ দিলে কিট করে একটা শব্দ হবে, তার মানে ওটা বসে গেছে। আর এই পাশে আমরা যে আপনার মেমোরি কার্ডটা আগে দিয়ে রেখেছি। ঠিক আছে, এরকম মেমোরি কার্ড, আপনি একটা মেমোরি কার্ড কিনে নেবেন। মেমোরি কার্ডটা আমরা আপনাদের দেখানোর জন্য এখানে দিয়ে দিলাম। এটা চাপ দিলে কট করে আওয়াজ হবে, তার মানে এটা লেগে গেছে। মেমোরি কার্ড এবং সিম কার্ড দেওয়া হয়ে গেল। আমরা খুব সাবধানে দিব, এখানে যেন না হয়। এরপরে আমরা এটাকে ক্লোজ করে দিব। সুন্দরভাবে এটা একদম শতভাগ যেন সিল হয়, এভাবে সুন্দরভাবে যেন বসে। আমরা এটা সিল করে দিলাম। এখন আর এখানে বোঝা যায় না। তাহলে আমরা ক্যামেরা একদম প্রস্তুত হয়ে গেছে অন করার জন্য। আমরা সিম কার্ড এবং মেমোরি কার্ড দিয়ে দিয়েছি। এখন আবার আমরা এই ব্যাক সাইডে যাব, যে ছোট্ট যে সুইচটা আমরা দেখিয়েছিলাম সেটা আমরা অন করে দেব। এই যে এখানে আঙ্গুল দিয়ে জাস্ট এই বামের থেকে ডান দিকে টান দিলে এই যে অন হয়ে গেছে। এটা অন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা লাইট চলে আসছে অলরেডি। আচ্ছা, এখানে আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে রিসেট। যে আমরা ম্যানুয়ালের মধ্যে দেখিয়েছিলাম আপনাদেরকে, রিসেটের একটা বিষয় এখানে আছে। এই ক্যামেরাটা রিসেট করাই থাকবে, ফ্যাক্টরি রিসেট করা থাকবে, একদম ফ্রেশ থাকবে, আপনার রিসেট করার প্রয়োজন হবে না। যদি কোনো সময় এরর দেখা দেয় বা ইনস্টলেশন করার সময় বা সেট করার সময় কোনো সমস্যা দেখা দেয়, তাহলে আপনি মনে করেন যে সেট হচ্ছে না, এটা আবার রিসেট করার প্রয়োজন হতে পারে।
এই জন্য আপনাদেরকে দেখাই দিচ্ছি, এই যে কোণার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুব ছোট্ট একটা পুশ বাটন এখানে আছে কালো রঙের। এই পুশ বাটনটা আপনি কোনো একটা ছোট্ট কাঠি দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন। তো সুইচটা তখন অন করা থাকতে হবে। এই ক্যামেরার যে সুইচটা আমরা অন করলাম, এই ক্যামেরার সুইচটা আপনার অন করার পরে এই রিসেটটা করতে হবে, তাহলে অটোমেটিক রিসেটটা হয়ে যাবে। তো আমরা কি করব, এখানে ওই পুশ বাটনটা চাপ দিয়ে ধরে রাখবো এবং এটা রিসেট হয়ে যাবে। ক্যামেরা নিজেই বলবে যে রিসেট হয়ে গেছে, তখন ছেড়ে দিব। না বলা পর্যন্ত আমরা এটাকে আস্তে করে চাপ দিয়ে ধরে রাখি। হ্যাঁ, ক্যামেরা নিজেই বলতেছে রিসেট কমপ্লিটেড। এখন রিসেট হয়ে গেছে, আমি ছেড়ে দিলাম। এখন আবার ওইটাকে আগের মতো আমি ক্লোজ করে দিব। এটার এখন আমরা অপেক্ষা করব। ক্যামেরা স্টার্ট হয়ে গেছে, নেটওয়ার্ক কানেক্ট হয়ে গেছে বলছে, এবং ক্যামেরা নিজে নিজেই এটা ক্যালিব্রেশন করতেছে। সে নিজে নিজে ক্যালিব্রেশন করবে, ততক্ষণ আমরা একটু সময় দেব ক্যামেরাকে এটা নিজে নিজে প্রস্তুত হওয়ার জন্য। এখানে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা হচ্ছে সেন্সর, যেটা ডিটেক্ট করবে, হিউম্যান ডিটেকশন যেটা আমরা বলি, হিউম্যান ডিটেকশন করবে। এখানে একটা সেফটি পেপার লাগানো আছে, এই পেপারটাকে আমরা খুলে দিব। এটা যদি না খুলে দিই তাহলে কিন্তু ডিটেক্ট করবে না। এখানে খুলে দিলাম, এটা ডিটেক্ট করবে। এখন যে ক্যামেরা ফুললি রেডি হয়ে গেছে কানেক্ট করার জন্য, যেটা আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে। এই যে লাইট যেটা আছে, এই যে হলুদ লাইট বা অরেঞ্জ লাইট যেটাই বলেন, হলুদ লাইট মূলত এটা, এই হলুদ লাইটটা ঠিক এইভাবে জ্বলে থাকবে। তাহলে মনে করবেন যে ক্যামেরাটা একদম প্রস্তুত, এটা কানেক্ট হয়ে গেছে, ইন্টারনেট কানেক্ট হয়ে গেছে 4G সিম দ্বারা, এবং এটা কানেক্ট করার জন্য প্রস্তুত, এটা রেকর্ডিং চলতেছে। আমাদের ক্যামেরা এখন প্রস্তুত হয়ে গেছে। আমরা এর ভিতরে সিম কার্ড দিয়েছি নেটওয়ার্ক কানেকশনের জন্য, ইন্টারনেট কানেকশনের জন্য, এবং মেমোরি কার্ড দিয়েছি মেমোরি রেকর্ডিং হওয়ার জন্য। আমরা সুইচ অন করে দিয়েছি। এখন ক্যামেরা নিজে নিজেই মেসেজ দিয়েছে যে আমি প্রস্তুত। এখানে যে হলুদ লাইটটা দেখতে পাচ্ছেন আপনারা, এই হলুদ লাইটে যখন কন্টিনিউ জ্বলে থাকবে তখন মনে করবেন যে ক্যামেরা সম্পূর্ণ প্রস্তুত। আপনি এখন ডিভাইসের সাথে, আপনার স্মার্টফোনের সাথে এটা কানেক্ট করতে পারেন। তাহলে আমরা চলে যাই, স্মার্টফোনের সাথে ক্যামেরা কানেক্ট করব। আমাদের যে সফটওয়্যার আমরা ডাউনলোড করেছিলাম এবং লগ ইন করে রেখেছিলাম, আমরা ঠিক সেখানে আবার যাব। এই পেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা অ্যাড ডিভাইস লেখা আছে। অ্যাড ডিভাইসের ডাইন পাশে যে একটা প্লাস চিহ্ন আছে, সাদা গোল এর মধ্যে বৃত্তের মাঝখানে যে প্লাস চিহ্ন আছে, আমরা এই প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করব। আচ্ছা, এখানে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াইফাই ক্যামেরা, 4G ক্যামেরা, ওয়াইড ক্যামেরা। আমরা যেহেতু 4G ক্যামেরা, আমাদের 4G সিম কার্ড দিয়ে চালাবো, তাহলে আমরা 4G তে ক্লিক করব। আচ্ছা, 4G তে ক্লিক করার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনটা আসছে। এখানে আমাদের যে সিম কার্ডের যে কিছু তথ্য আছে, সেই তথ্যগুলি আমাদেরকে এখানে দিলে তারপরে কানেক্ট হবে। তো এটা আমরা কিভাবে করব, সেটা হচ্ছে এই যে মাঝখানে ডিভাইস আইডি আছে, আইডি যে ডিভাইসের যে আইডিটা আছে সেটা এখানে লিখতে হবে। তো সেটা ক্যামেরার মধ্যে অলরেডি আছে এখানে, কিন্তু ওটা লিখতে গেলে একটু ঝামেলা, বা এটা লিখতেও পারেন আপনি, কিন্তু সবচেয়ে সহজ হচ্ছে যে এই যে এখানে আপনি যদি ক্লিক করেন, এটা বক্সের মতো দেখছেন, এই কিউআর কোডের যে স্ক্যানারটা আছে, এটা স্ক্যানারটা ওপেন হয়ে গেল। এখন আমরা এটা সহজেই, এই যে একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরার মধ্যে লাগানো আছে, এই কিউআর কোডটা আমরা এইটাতে স্ক্যান করব। ঠিক এইভাবে ধরে রাখবো। এই যে হয়ে গেছে, এটা স্ক্যান করে ওই যে ডিভাইসের যে আইডিটা আছে, সেই আইডিটা এখানে অলরেডি এসে গেছে। এখন আমরা কি করব, কনফার্মেশন দিয়ে দেবো। কনফার্মে ক্লিক করলাম, একটু সময় নিচ্ছে, আমরা অপেক্ষা করব। আচ্ছা, কনফার্ম হয়ে গেছে। এখন যে ডিভাইসের একটা নাম দিবেন, নাম দিতে হবে। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, পার্লার, হোম, অফিস, বেডরুম। আপনি যেখানে লাগাবেন সেখানে একটা নাম দিয়ে আপনি আইডেন্টিফাই করার জন্য সেখানে একটা নাম দিবেন। এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা এখানে যে কাস্টম ডিভাইস নেম, এখানে আপনার মতো করে
নাম দিতে পারেন, আপনার পুকুরের নাম দিতে পারেন, অথবা পুকুরে যদি একাধিক ক্যামেরা আপনি ইনস্টল করেন, স্থাপন করেন, তাহলে সেই ক্যামেরার সিরিয়াল নাম্বারও দিতে পারেন। এত নাম্বার ক্যামেরা, 10 নাম্বার বা 5 নাম্বার বা 2 নাম্বার 1 নাম্বার ক্যামেরা, সেটাও আপনি নিজে লিখতে পারেন। তো আমরা এখানে এক্সাম্পল হিসেবে ক্যামেরা 1 দিয়ে দেব, ক্যামেরা হাইফেন অথবা ক্যামেরা নাম্বার 01 আমরা দিয়ে দিলাম, ক্যামেরা নাম্বার 1। আপনার ইচ্ছা মতো আপনার নিজের নামও দিতে পারেন, সমস্যা নেই। এখন ভিউ ডিভাইস এ ক্লিক করব আমরা। আচ্ছা, ক্যামেরা কানেক্ট হচ্ছে। এখন এই যে লিস্টে চলে আসছে ক্যামেরা 1, মাঝখানে আপনারা দেখতে পারবেন যে অ্যাক্টিভেট ডিভাইস, ডিভাইসটি অ্যাক্টিভ করার জন্য এখানে দেওয়া আছে। আমরা অ্যাক্টিভেট ডিভাইসে ক্লিক করব। এখানে আরেকটা স্ক্রিন আসছে, আমরা একটু স্কিপ করে যাব, এগুলি জাস্ট দেখানোর জন্য স্কিপ করে যাব। এখন আমরা এখানে যা দেখতে পাচ্ছি যে এখানে ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুইটা স্ক্রিন আসছে। আপনি কোন স্ক্রিনটা চান সেটা সিলেক্ট করতে হবে। তাহলে আমরা ভার্টিক্যাল মাল্টি স্ক্রিন সিলেক্ট করব এবং কনফার্মেশন দিয়ে দেব, কনফার্মের উপরে ক্লিক করব। এখন আবার আপনারা অ্যাক্টিভেট ডিভাইসে ক্লিক করব। আপনারা শুনতে পাচ্ছেন যে ক্যামেরা স্টার্ট হয়ে গেছে, আমাদের একটু ওয়েট করতে পড়ছে, নেটওয়ার্ক কানেক্ট হয়ে গেছে, অ্যাক্টিভেটিং হচ্ছে, আমরা একটু সময় দিব। এই যে দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি কানেক্ট হয়ে গেছে এবং 3টা ছবি আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে। 3টা যে আমাদের 3টা লেন্স আছে, 3টা লেন্সের আলাদা আলাদা ছবি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আপনি যেদিকে এটা ঘোরাবেন সেদিকে ছবিটা আপনারা দেখতে পারবেন। তা আমরা একটু দেখাই যে এই যে পিটিজেড এখন কিভাবে অপারেট করবেন আপনারা। এই যে পিটিজেড যে আছে এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন একটা 4টা এরোওয়ালা একটা বৃত্ত আছে। এখানে যদি উপরে ক্লিক করেন তাহলে উপরের দিকে নিতে পারবেন, নিচে ক্লিক করে নিচের দিকে নিতে পারবেন। এইভাবে আপনার ক্যামেরা যেখানে যেখানে যেভাবে দরকার, যেদিকে জুম করার দরকার, যেদিকে ঘোরানোর দরকার, আপনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারবেন। আচ্ছা, এতক্ষণ আমরা ক্যামেরাটা মোবাইলের সাথে কানেক্ট করলাম। এখানে 3টা ছবি দেখতে পাচ্ছেন। এটা আমার অফিসে বসে আমরা এটাকে সেট আপ করছি, ফলে অফিসের ছবি আপনি দেখতে পাচ্ছেন এখানে। এখন আপনাদেরকে ফিল্ডে নিয়ে যাব, পুকুরে কিভাবে ইনস্টল করে সেটা দেখাবো, কিন্তু তার আগে আপনাদেরকে সেটিংটা আমরা দেখাইতে চাই যাতে নিজে নিজে এই সেটিংটা করতে পারেন। বেশ কিছু সেটিং এখানে আছে যেগুলি আপনাকে সেটিংগুলি করতে হবে আপনার ভালো ফল পেতে হলে। তাহলে আমরা এই স্ক্রিনটা যে দেখতে পাচ্ছি এখানে উপরে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা 1 যেখানে লেখা আছে তার বাম পাশে একটা এরো আছে। এখানে ব্যাক যাওয়ার জন্য আগের স্ক্রিনে আমরা চলে যাব। তাহলে এই এরোর এখানে ক্লিক করে আমরা ব্যাক চলে যাব। আচ্ছা, আমরা চলে আসছি ব্যাক। এখন সেটিং এর পেজে চলে আসছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা, আপনি ভালো করে লক্ষ্য করুন, জুম করে দেখাচ্ছি আমরা। এখানে যে 3টা ডট আছে, 4Gর ডান পাশে 3টা ডট আছে। আপনার যে স্ক্রিনটা আছে স্ক্রিনের উপরে ডান পাশে 4G লেখা আছে, তার ডান পাশে 3টা ডট আছে ছোট, এই ডটে ক্লিক করবেন। ডটে ক্লিক করলে আপনার এই যে সেটিং, শেয়ার, ডিলেট এটা আসবে। এই ডিলেটে কখনো ক্লিক করবেন না, সেটিং এ ক্লিক করবেন। আমাদেরকে নিয়ে যাচ্ছে সেটিং পেজে, একটু অপেক্ষা করেন, এসে গেছে। এখানে যদি আপনার ক্লাউড স্টোরেজ আমি আগেই আলোচনা করেছিলাম, যারা যারা আপনাকে ফোন দিয়েছেন জানতে চেয়েছেন, ক্লাউড স্টোরেজ এটা ইন্টারনেটে যে ক্লাউড স্টোরেজ আছে সেখানে যদি আপনি অ্যাকাউন্ট থাকে তাহলে এটা ওইখানে গিয়ে সেটিং করে আপনি এটা সরাসরি ক্লাউড স্টোরেজে আপনার সমস্ত রেকর্ড হয়ে থাকবে, সেই ব্যবস্থা যদি থাকে আপনার সেখানে কানেক্ট করতে পারেন। তাহলে এখানে ক্লিক করে সেই সেটিংটা আপনি করে নেবেন। আর এখানে আছে, এরপরে আছে সেটিং, জেনারেল সেটিং এ আমরা যাই। এখানে আপনার ক্যামেরার নিকনেম দেওয়া আছে, ডিভাইস আইডি দেওয়া আছে, আইসিসিআইডি নাম্বার দেওয়া আছে যেটা আপনার সিম কার্ডের নাম্বার। তো এটা জাস্ট জেনারেল তথ্য, আপনার যে সিম কার্ডের তথ্য এবং আপনার ক্যামেরার যে নাম্বার সেখানে দেওয়া আছে। আমরা আবার ব্যাক যাব। পরবর্তীতে আছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড তো আপনার দেওয়াই আছে, যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে ক্লিক করবেন, না হলে প্রয়োজন নাই। পরবর্তীতে আসি ডিভাইস টাইম।
এটা ইম্পর্টেন্ট। ডিভাইস টাইম, এখানে টাইম জোন দেওয়া আছে 8+8, কিন্তু আমাদের বাংলাদেশে হচ্ছে +6। তাহলে এখানে ক্লিক করলাম এবং আমরা চলে গেলাম লিস্টে। লিস্টের থেকে বাংলাদেশ সিলেক্ট করব। আমরা অনেক নিচে চলে যাই। +6 কোথায় আছে আমাকে সেটা দেখতে হবে। +2, +3, এই যে +6 বাংলাদেশ UTC +0600। বাংলাদেশ এখানে ক্লিক করব। আমাদের বাংলাদেশের টাইম জোন, ইন্টারন্যাশনাল টাইম জোন আছে, সেই টাইম জোন আমাদের সিলেক্ট হয়ে গেল। আবার আমরা ব্যাক যাব। আচ্ছা, এরপরে আছে ফার্মওয়্যার ভার্সন। ফার্মওয়্যার ভার্সন আমি ক্লিক করে শুধু দেখতে পারি যে এটার যে সফটওয়্যারের যে ভার্সন সেটা এখানে দেওয়া আছে। এটা আমাদের কোনো কাজ না, আপনি চাইলে খুলে দেখতে পারেন, না হলে প্রয়োজন নাই। আমরা ব্যাক যাব আবার। এরপরে আছে ফাংশন সেটিং লেখা আছে, এইটুকু খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটুকু। তাহলে প্রথমে আছে অ্যালার্ম সেটিং, যেটা আপনার জন্য খুবই প্রয়োজন। অ্যালার্ম সেটিং এ যদি ক্লিক করেন তাহলে প্রথমে থাকবে অ্যালার্ম অন, এখানে অফ করা আছে, আমি ক্লিক করে অন করে দেব। আচ্ছা, নিচে আছে AI হিউম্যানয়েড ডিটেকশন, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিটেকশন, যেটা সেটা এখানে সিলেক্ট করতে হবে, সেটিং করতে হবে। তাহলে আমরা ক্লিক করি সেটিং। আচ্ছা, এখানে সিলেক্ট করা আছে AI হিউম্যানয়েড ডিটেকশন, সিলেক্ট করা আছে। অ্যালার্ম পিরিয়ড আমরা ক্লিক করব এখানে এটা সেটিং করার জন্য। অ্যালার্ম পিরিয়ড অল ডে সেটিং করা আছে, এটাই আপনার থাকতে হবে। অর্থাৎ অল ডে মানে হচ্ছে রাত দিন 24 ঘন্টা, 24 আওয়ার্স। আপনার এটা অল ডে সেটিং করা আছে, 24 আওয়ার্স। আপনার যে কোনো সময় প্রয়োজনে ডিটেক্ট করবে। আমরা আবার ব্যাক যাই, আবার এখানে যাব অ্যালার্ম এরিয়া, ক্লিক করলাম আমরা এখানে অ্যালার্ম এরিয়া, অর্থাৎ কতটুক জায়গা আপনি কোথায় কোথায় আপনি অ্যালার্মটা সেট করতে চান। এখন কোন কোন জায়গায় আসলে যদি চোর আসে বা কেউ আসে, তাহলে কোন কোন জায়গায় আসলে আপনার অ্যালার্মটা বাজবে এটা আপনি চান, সেটা এখানে সিলেক্ট করব। তো আমরা এখানে সিলেক্ট করে রেখেছি অল, সিলেক্ট অল যদি দেই তাহলে পুরো জায়গাটা লাল লাল কালার আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাল লাল কালার আসে। যদি এটা ক্লিয়ার দেই তাহলে কিন্তু এই লাল কালারটা চলে যাবে। তার মানে এটা কোথায় আসলে মানুষ কত কাছে আসলে যে এটা অ্যালার্ম বাজবে সেটা কিন্তু এখানে সিলেক্ট করা নাই। তাহলে আমার যেহেতু সিলেক্ট করতে হবে, অ্যালার্ম হাই অ্যালার্ম দিতে হবে, তাহলে আমি সিলেক্ট অল দিয়ে রাখবো। সিলেক্ট অল দিলাম, এখন পুরা পিকচারটা কিন্তু লালচে লালচে কালার হয়ে গেছে। অর্থাৎ এই যে আমার যে ক্যামেরাটা আছে, ক্যামেরাটা যেখানে যেখানে আমার ক্যামেরাটার চোখ যায় অতটুকুর মধ্যে যদি কেউ আসে তাহলে এই অ্যালার্মটা যেন বাজে, সেই জিনিসটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। এখন ডান পাশে কনফার্মেশন আছে, কনফার্মে আমি ক্লিক করতে পারি, অথবা পরবর্তী আরো সিলেকশন বাকি আছে, সেটিং বাকি আছে, তাহলে আমি একটু ব্যাকে চলে যাব। আচ্ছা, অ্যালার্ম এরিয়া সেটিং করে দিয়েছি। হিউম্যান ডিটেকশন OSD এটা সেটিং করা আছে। সেন্সিটিভিটি এখানে ক্লিক করব আমরা, এখানে মিডল দেওয়া আছে, আমরা হাই দিব, মানে যেন আরো দূরের থেকে এবং আরো সূক্ষ্মভাবে এটাকে ডিটেক্ট করে। আমরা হাই সিলেক্ট করে দিলাম। এরপর আছে অ্যালার্ম প্রম সেটিং, অ্যালার্ম সাউন্ডের এখানে আমরা ক্লিক করলাম। নিচে আছে হিন্ট সাউন্ড টাইপ, কি সাউন্ড আপনি চান সেটা এখানে ডিফল্ট যেটা আছে সেটা হয়তো এক ধরনের সাউন্ড হবে, কিন্তু আপনি যদি কোনো স্পেশাল সাউন্ড চান তাহলে আপনাকে কাস্টমাইজ রেকর্ডিং এ অপশনে ক্লিক করতে হবে। কাস্টমাইজ রেকর্ডিং ক্লিক করলে আপনি যে কোনো সাউন্ড আপনি রেকর্ডিং এখানে করতে পারেন। এই যে একটা লাল চিহ্ন দেওয়া আছে, এটা স্পিকারের, আপনি এখানে কথা বলে, আমি জাস্ট আপনাকে একটু এক্সাম্পল দেখাই। আমি এখানে চাপ দিয়ে যে কথাই বলবো এখানে রেকর্ডিং হয়ে যাবে। যখন আপনার অ্যালার্ম বাজবে, যেটা সাইরেন বলি আমরা, সাইরেন বাজবে, এখানে যে রেকর্ডিং করা থাকবে এই জিনিসটাই বাজবে। এখন কথা যদি আপনি বলেন, কথা রেকর্ডিং করে রাখেন, তাহলে সাইরেনে কথা বাজবে। আর যদি আপনার সাইরেন রেকর্ডিং করে রাখেন তাহলে সাইরেনই বাজবে। তাহলে জাস্ট আপনাকে এক্সাম্পল আমি দিয়ে দেখাই। আমি এখানে চাপ দিলাম, এখানে আসছে অ্যালাউ করতে বলছে, অ্যালাউ করলাম আমরা। এখন আবার চাপ দেই, এখন রেকর্ডিং শুরু হয়ে গেছে। আমি যদি হ্যালো 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 হ্যালো, অটোমেটিক এটা 10 সেকেন্ডের জন্য রেকর্ডিং হবে। আমি চাপ দিয়ে হ্যালো হ্যালো যতবার বললাম এটা 10 সেকেন্ডের জন্য রেকর্ডিং
হয়ে গেছে। এটা আমি আবার হয়ে গেল। হ্যালো, 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 হ্যালো। আচ্ছা, এখন এই যে রেকর্ডিং হয়ে গেছে, এখানে কনফার্ম দিতে হবে। সেভ এন্ড অ্যাপ্লাই, আমি দিব সেভ এন্ড অ্যাপ্লাই। আমার রেকর্ডিংটা সেভ হয়ে গেছে এবং অ্যাপ্লাই হয়ে যাবে, অর্থাৎ এটা কার্যকরী হয়ে যাবে। পরবর্তীতে যখন এটা সাইলেন্ট বাজবে, তখন আমার এই হ্যালো হ্যালো বললাম এটাই বাজবে। আচ্ছা, একটি বিষয়, ইম্পর্টেন্ট বিষয় আপনারা খেয়াল রাখবেন যে এই যে ক্যামেরাটা যেন অন থাকে, এই হলুদ লাইটটা যেন জ্বালা থাকে। যখন হলুদ লাইটটা জ্বলবে তখন আপনি মনে করবেন যে ক্যামেরাটা রেডি আছে, ঠিক এই সময় এটা সাকসেসফুল হবে। আর না হলে এটা ফেল দেখাবে। আপনি যদি ফেল দেখায়, ঘাবড়ানোর কোনো কারণ নাই, আবার অ্যাপ্লাই দিবেন। একবার একাধিকবারও ফেল দেখাইতে পারে, এটা একটাবার গিয়ে আপনার এটা সাকসেস হবে। খাবার দিই আমরা। আচ্ছা, সাকসিড, আমাদের এটা সেট আপ হয়ে গেছে। এখন আমরা আবার ব্যাকে চলে যাব। আচ্ছা, এই পর্যন্ত আমাদের সব সেটিং শেষ। আমরা আবার ব্যাকে যাব। অ্যালার্ম সেটিং আমাদের কমপ্লিট হয়ে গেছে। একটু সময় দিতে হবে, একটু অপেক্ষা করতে হবে। আমরা আবার আগের পেজে আমাদেরকে নিয়ে যাবে। আচ্ছা, এই অ্যালার্ম শেষ, আমরা আবার ব্যাকে যাব। আচ্ছা, অ্যালার্ম সেটিং আমাদের হয়ে গেছে। এখন আমরা ওয়ার্ক মোড সেটিং করব। ওয়ার্ক মোড আমরা ক্লিক করে এখানে উপরে যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ক মোড, অ্যাডাপটিভ পাওয়ার মোড, এটা আমরা সিলেক্ট করব। এটা সিলেক্ট করা হয়ে গেছে। আমরা ব্যাক যাই। এরপর আছে রেকর্ডিং সেটিং। রেকর্ডিং সেটিং এ আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে, আপনারা যদি হাই কোয়ালিটি পিকচার চান তাহলে এখানে এইচডি আছে, তাহলে এইচডি নিচের যে এইচডি আছে, এইচডি যেন এখানে এরকম টিক দেওয়া থাকে, এটা আপনাকে খেয়াল করতে হবে। আবার যদি আপনি মেমোরি কার্ড রিসেট করতে চান, ফরম্যাট করতে চান, তাহলে এখানে কিন্তু একটা অপশন আছে। আপনি যদি ফরম্যাট এইচডি কার্ড দেন, তাহলে যে আপনার এটার মধ্যে যে এইচডি কার্ডটা লাগানো আছে সেটা কিন্তু ফরম্যাট হয়ে যাবে, নতুন করে আবার রেকর্ডিং শুরু হবে। তাহলে আমরা আবার ব্যাক চলে যাই। এই পর্যন্ত আমাদের সেটিং হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরা পেয়ার হয়ে গেছে। আমরা আবার ব্যাক যাই। জি, এরপরে পেয়ার সেটিং সেন্সিটিভিটি, এখানে হাই দেওয়া আছে। এরপরে আছে ল্যাম্প লাইট সেন্সিটিভিটি, এটা যদি আপনি ল্যাম্পের লাইট একটু বেশি চান, এর মিডিল দেওয়া আছে, মিডিল থাক। আর যদি বেশি চান তাহলে হাই দিলে আপনার হাইতে সেট হয়ে যাবে। এরপরে আছে পিটিজেড স্পিড সেটিং, অর্থাৎ এই যে ক্যামেরার যে এই অংশটা যেটা অটোমেটিক ঘুরবে, ক্যামেরা নিজেই ঘুরবে, সেটার একটা সেটিং, স্পিড সেটিং। এটা কি দ্রুত ঘোরাতে চান নাকি স্লোলি সে ঘুরবে? এখানে কিন্তু মোটামুটি মিডিয়াম সেট করা আছে। আপনি যদি চান এটাকে ধরে একটু ডান দিকে টান দিবেন, এটা ফুল সেট হয়ে গেল। এটাকে ধরে একটু ডান দিকে, এবং হরিজন্টাল এবং ভার্টিক্যাল, অর্থাৎ এইভাবে এবং এইভাবে দুইভাবেই ফুল স্পিডে ঘুরবে। এর ফুল ক্যাপাসিটি আমরা দিয়ে দিলাম। এখন এটা ফুল স্পিডে ঘুরবে। তাহলে আমরা আবার ব্যাক যাই, পরবর্তী সেটিং এ যাই। আচ্ছা, পিটিজেড সেটিং হয়ে গেছে। এখন ডিভাইস ভলিউম সেটিং আমরা দিব, ক্লিক করব। ডিভাইসের এখানে ভলিউম 8 দেওয়া আছে, আমরা চাইলে আরো বাড়িয়ে দিব, 10 পর্যন্ত আছে, আমরা 10ই দিলাম। ম্যাক্সিমাম ভলিউম আমরা সেট করে দিলাম। আবার আমরা ব্যাক যাই। আচ্ছা, সব শেষে আছে অ্যাডভান্স সেটিং। আমরা অ্যাডভান্স সেটিং ও দেখি কি আছে এখানে আছে ডিভাইস ভয়েস প্রম্পট সেট করা আছে, ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ, আমরা ইংলিশই রাখি।
অ্যান্টি ফ্লিকার সেটিংটা আমরা কনফার্ম দিয়ে রাখবো। এখানে কনফার্ম দিলে আমরা অফ দেওয়া আছে 50 অথবা 60 হার্টজে আপনি দিয়ে রাখবেন। আমরা এটাকে 50 হার্টজে দিয়ে রাখি। সাকসেস। তাহলে আমরা ব্যাক যাই। ব্যাক যাওয়ার পরে আমাদের সেটিং হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে। এখন আমরা এটাকে এখানে ক্লিক করলে আমরা এর ছবি দেখতে পারবো এবং অপারেট করতে পারবো। আচ্ছা, একদম ঝকঝকে ছবি চলে আসছে। আমাদের সেটিং শেষ হয়ে গেছে, কানেক্ট শেষ হয়ে গেছে, মোবাইলের সাথে আমাদের ক্যামেরা কানেক্ট হয়ে গেছে। এখন আমরা যাব ফিল্ডে চলে যাব, পুকুরে, যেখানে আমরা ক্যামেরাটা ইনস্টল করব। এরপরে আপনাদের বাকি অংশ সেখানে দেখাবো। চলুন আমরা পুকুরে চলে যাই।